হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আমি আপনাদের মাঝে মজার মজার দুষ্ট মিষ্টি ধাঁধা নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে যে ধাঁধাগুলো ধরবো একটু ব্যতিক্রমী ধর্মীয়। আজকে আমি আপনাদের যে ধাঁধাগুলো ধরবো সেগুলো একটু ব্যতিক্রমী ধর্মী হবে, কারণ এগুলো হচ্ছে অন্যরকম। এতদিন আপনারা যেভাবে বিনোদন নিয়ে দেন তার সে তো অন্যভাবে বিনোদন আজকে আমি আপনাদেরকে দিব। আসলে এতদিন আপনাদেরকে অনেক হাসিয়েছি এবং এর সাথে আজকে আরও বেশি হাসবেন আমার প্রশ্নের উত্তরগুলো শোনার পরে। কিন্তু প্রশ্নটা করব কাকে? জঙ্গলের এই যে ভাইয়া, এই যে আমি এইখানে। আরে দেখতে পাচ্ছেন আমি একটা ফোনে কথা বলতেছি এমার্জেন্সি। আরে এর মধ্যে ডাকেন ভাইয়া। আচ্ছা বলেন কি করতে হবে? এই দাঁড়ান ওয়েট, আমি ভাবছিলাম আপনি হয়তো আমাকে বলতেছিলেন যে যখনই তোমাকে দেখি, এটা যখন বলছিলেন তখন তো আমি সামনে ছিলাম, তাই না? আসলে আপনাকে দেখে আমার অনেকটা ভালো লাগছিল, তাই একটু গান গাইছিলাম আর যাইতেছিলাম। আপনি কি গান গাইতে পারেন? হ্যাঁ একটা অবশ্যই। গান শোনাবেন? যখনই তোমাকে দেখেছি দু চোখে মনে পড়ে, ভুলে গেছি। যাক, মনে পড়তে গিয়ে যখন মনে আর পড়লো না তাহলে ওইটা বাদ। এখন যেটা মনে পড়তেছে সেইটাই এখন আমরা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আসলে আমি এইখানে আসছি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য। আপনি কি গুগলি দাদা খেলেন? আপু আমি শুনছিলাম বড়রা বলে যে ধাঁধা খেললে নাকি গাধা হওয়া লাগে, এই জন্য আসলে আমি গাধাও হতে চাই না আর ধাঁধাও খেলতে চাই না। না, আসলে এটা ভুল শুনছেন। যখন আপনি খেলতে চাইতেছেন ধাঁধার সাথে যদি আরেকটা কিছু খেলেন তাহলে হয়তো আমি একটু খেলতে পারি আপু। হ্যাঁ অবশ্যই খেলবো, তবে দাদার সাথে খেলবো সেটা হচ্ছে আপনি যদি আমার দাদার সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে। গিফট দিবেন? অবশ্যই। শোনেন, যদি গিফট না দেন তাহলে কিন্তু আমি গিফট করে নিয়ে যাবো বাসায়। ঠিক আছে, গিফট না দিলে আপনি আমাকেই নিয়ে যান আচ্ছা, তাহলে ঠিক আমার আছে, জন্য তাহলে। ভালো হবে। আপনার বাসায় গিয়ে খাবো দাবো ঘুমাবো, এই তো। শুধু খাওয়া দাওয়া না, আমাকে খাওয়ান দিতে হবে আপনারে। ভালোই হবে, আমার একটু হ্যাঁ। ঘোরাও হবে, অনেকদিন ওকে। ধরে ঘুরতে পারেন, একটু ঘোরার আচ্ছা শখ। ঠিক আছে আপু, তাহলে ঠিক আছে, আপনাকে আমি তাহলে একটা সেলফি প্রশ্নটা উঠাই। করি। সরি ভাইয়া, এখন সেলফি না, এখন আমি কাজে যাচ্ছি, আগে আমরা কাজটা শেষ আমি করি আমি তারপরে সেলফি আচ্ছা উঠাই। আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে প্রশ্নটা করি আমি। প্রশ্নটা হচ্ছে কেউ দিনে করে, কেউ রাতে করে, কেউ বিকেলে করে, আবার কেউ ফাঁক পেলেই করে, জিনিসটা কি? আপু এখন চারটা পুরুষ, কেউ হয়তো রাতে মজা পায়, আর কেউ হয়তো সকালে পায়, আবার কেউ হয়তো বিকালে পায়, আবার কেউ হয়তো দুপুরে পায়। এই যে মানে ওদের মধ্যে যে একটা লেনদেন বা মানে মেলামেশাটা, এটাই তো আবার কি, কারণ আনন্দ তো চার সময় তো পায়। হ্যাঁ, ও না একটু আনন্দ এটা পায়। এটা এভাবে হচ্ছে না, এটা এভাবে হচ্ছে না, প্রশ্নটা আরেকটু ভালোভাবে করতে হবে, বলতে হবে। আচ্ছা আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি তো পাইতেছি এইটাই, যে আসলে আপনি কেউ দিনে করে, কেউ রাতে করে, কেউ ভোরবেলা করে, জিনিসটা কি? বললাম তো, জিনিসটা সেই জিনিসটা কি সেটার নাম উল্লেখ করে একটা বলতে হবে। জামাই একটা বউ। জামাই বউ, জামাই বউ আসলে আমরা নেগেটিভে যাব না, আমরা পজিটিভে যাব। জামাই বউ যা করে এটা তো সব সময় করে না। সব সময় আর ওই তো জামাই এটা তো বউয়ের মধ্যে বললাম। ভালো একটা আন্তরিক সম্পর্ক আছে, তারা সবসময় যে কোনো সময় করতে পারে, কিন্তু দিনে রাতে সকাল সন্ধ্যায় ভোরের সময়। আসলে আপু আপনার প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে নিতে পারতেছি না, কারণ আমি যেটা জানি সেটাই বললাম। আর আসলে এটা যদি না হয় আপু তাহলে আমি পারতেছি না, আমাকে আপনি আসলে ক্ষমা এত দৃষ্টিতে সহজ দেখবেন। একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারতেছেন না? আরে ভাই যদিও জানি না সেটা কিন্তু সহজ আর কঠিন এটা এমন আসলে কিছু না। তাহলে আমি কি পুরো উত্তরটা দিয়ে দেবো? হ্যাঁ আপু আপনি যদি বলতেন। আসলে এটা সহজ প্রশ্নের উত্তরটা হচ্ছে মোবাইল চার্জ দেওয়া, কারণ যে কোনো সময় যে কোনো যখন তখন সে করতে পারে। ও হ্যাঁ, আসলে কথা ঠিক বলছেন। মোবাইল চার্জ মানে কার কখন কোন সময় শেষ হয়ে যাবে, আহ, এটা কিন্তু আসলে অনেকে কেউ নাও জানে নাও বোঝে। তো যাই হোক আপু, আসলে আমি যেটা মনে করছিলাম বা যেটা ভাবছিলাম সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনাদের মতো ছেলেরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাই করে, আর না আমার আপু, মতো আসলে এত নেগেটিভ সুন্দর বিষয়টা একটা মেয়ে মানুষ সামনে পেয়ে এরকম অনুভূতিটা তো হওয়ারই কথা, হ্যাঁ তাই না? অবশ্যই, কারণ কি জানেন, অনুভূতিটা এই কারণে হইতেছে বেশি। আর আপনাকে দেখার পর থেকে আর কি, এই যে আপনি যেভাবে আছেন আর যে মানে গেট আপটা নিয়ে আছেন, হ্যাঁ আসলে শুধু খেলে আমি কেন, ওই যে আমাদের সঙ্গে আর একটা ছেলে থাকে, ওই যে নাম হলো বিশ্ব, ও কিন্তু একদম আপনার জন্য পাগল থাকে যায়। যাই হোক, আমি আর এখানে থাকতে চাচ্ছি না, বিশ্বর চোখে পড়ার আগে আমি এখান থেকে হ্যাঁ চলে যাই। বিশ্ব বিশ্ব